এই সুপারভাইজার কে? তুমি নামো। কোথা থেকে আসছো? ভাড়া কত করে নিয়েছো? কত করে নিয়েছে? আপনি কত ভাড়া দিয়েছেন? 1100। 940 টাকা ভাড়া স্যার। 950 টাকা ভাড়া, 1100 করে নিয়েছে। দর্শক ভাড়া এখানে বেশি পাচ্ছেন। এই মুহূর্তে সেনাবাহিনী একটি বাসে অভিযান চালাচ্ছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগে। টিকিট দেয় না আপনাকে? কত টাকা নিচ্ছে? 22 টাকা। কয়জন? দুজনের জন্য? আচ্ছা, নরমালি ভাড়া কত নেয়? আচ্ছা, এই যে ওনাকে টিকিট ছাড়া উঠেছেন, এটা কিভাবে সম্ভব? সামনে বসলে টিকিট লাগে না? হ্যাঁ, ফোরম্যানের যদি আত্মীয় লাগে তাহলে ভাড়া নিলেন কেন ডাবল? আপনার তো সামনে নেওয়ারই কথা না। আপনি এই গাড়ি আসছে বাসা থেকে এসে কালকে সন্ধ্যা গাড়ি আসছে এই যে দেখতে পাচ্ছেন জনপ্রতি ভাড়া বেশি আদায়ের জন্য আপনার কাছ থেকে ভাড়া বেশি রাখা হয়েছে না। কত রাখছে? সামনে আসছিলাম সিট পাইলে আমাদের 700 টাকা নিতাম। কত টাকার ভাড়া? 900 টাকার ভাড়া আমার কাছে কম। মানে আপনি মাঝখান থেকে উঠছেন এই জন্য? তার মানে টিকিট ভাড়ার ছাড়া কোনো উঠছে না। ডিসিপ্লিন নেই। আপনার টিকিটটা আছে? না না, টিকিট না। তাহলে আপনি 700 যে দিলেন সেটা ডকুমেন্টটা কোথায়? ডকুমেন্ট বলতে আমার তো দিল। তার মানে আপনার 700 টাকা যে মালিক পক্ষ পাবে সেটার কোনো প্রমাণ আছে? এটা তো বলতে হবে। আপনার সুপারভাইজার কোথায়? এই সুপারভাইজার কে? 2900 টাকা ভাড়া দিয়েছেন দুজনের জন্য, অর্থাৎ পার পার্সন পড়তেছে আপনার 1450 টাকা। যেখানে আপনার বিআরটি কর্তৃক ভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে 955 টাকা, অর্থাৎ পার পার্সন ওনারা 495 টাকা করে বেশি নিচ্ছে বা 500 টাকা করে বেশি নিচ্ছে আর কি। এখন স্যার কি করবেন এটা? এখন আমরা ইনস্ট্যান্টলি আমরা চেষ্টা করব যে আমরা ওনাদেরকে বলবো যে যারা যাত্রী আছে তাদেরকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে এই ভাড়াটা যেন ওনাদেরকে ইনস্ট্যান্টলি ফেরত দেওয়া হয়, এবং পাশাপাশি আমরা ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমরা ওনাদেরকে থানায় হস্তান্তরের পরিকল্পনা করছি। আচ্ছা, এই যে আপনাদের কাছ থেকে যে ভাড়াটা নেওয়া হয়েছে, হ্যাঁ, আপনাদের কি বলে নেওয়া হয়েছে এবং দিতে কি রাজি হয়েছিলেন কিনা, ভাড়া সম্পর্কে জানেন কিনা? মানে আপনাদের কত ভাড়া সেটা কি আপনারা জানতেন? রেগুলার ভাড়াটা কত? চারটা দেখাইছে কত? ঈদ উপলক্ষে বাড়তি দিতে হবে। আচ্ছা, এই ফেরত দেন, এখনই ফেরত দেন। আপনি সন্তুষ্ট কিনা? পিছন থেকে শুরু করেন, যান ওখানে যান, ওনার কাছ থেকে 2900 টাকা নিচ্ছে, উনি 1000 টাকা ফেরত পাবে, ওনাকে এখনই ফেরত দেন। যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে আপনারা টিকিট দেখান, টিকিটে দেখানো ভাড়া। আচ্ছা, এই যে ভাড়া অতিরিক্ত আদায় করলেন, এখন যে আপনারা এইভাবে যাত্রীদের হয়রানি করছেন, এটা কেন আপনারা বারবার করেন এতবার সতর্ক করার পরও? স্যার, আমরা তো গাড়িতে থাকি, এখন আমরা জিজ্ঞেস করছি কাউন্টারে চার্জ কত, বলছে যে 1150 টাকা করে। সেখানে আমরা মানে 1150 টাকা হইলে আপনি ওনাদের কাছ থেকে নিয়েছেন কত? যদি চার্ট অনুযায়ী হয় কত নিয়েছে আপনাদের দুজনের কাছ থেকে? মানে দুজনের কাছ থেকে কত নিয়েছে টোটাল? 2200 টাকা। তো চার্টটা কোথায় আপনাদের একটু দেখান তো। স্যার, চার্ট তো আমাদের কাছে দেয় নাই। কাউন্টার ম্যানেজার বললে যে চার্ট আছে, এটা 1100 টাকা করি নেই, যান, সমস্যা নেই। আমরা তো স্যার আমার রাইট ডিউটি করে যা ঘুমাই থাকি, ওরা টিকিট পেয়েছে, আমরা আমাদের গাড়ি ছাড়াই নেই। আচ্ছা, আপনাদের এখানে তো বিআরটিএ থেকে গত মে মাসের 25 তারিখে, আমি যদি ভুল না হয়, ঈদের আগে মে মাসের 25 তারিখে নির্ধারণ করা যাওয়া হয়েছে। একটা মিনিট আমার সময় দিবেন, আমি মানে ওই চার্টটা আমি
নিয়ে আসি। না, চারটা তো আপনার এখন ঈদের মৌসুম শেষ, আপনি এখন চা টানের কথা বললে তো হবে না। আপনাদের তো এটা মে মাসের লাস্টের দিকে 25 তারিখে যখন আপনাদের বিআরটি থেকে ভাড়াটা ঠিক করে দিচ্ছে, তখন এটা আপনাদের এটা কালেক্ট করা উচিত ছিল। এবং ওখানে বলে দেওয়া হয়েছে কুড়িগ্রাম থেকে ঢাকার ভাড়া হচ্ছে আপনার 955 টাকা, আপনার থেকে কত টাকা নিচ্ছে? 1100 করে নিচ্ছে। কিন্তু আপনার টিকিটে আবার কত লিখা? আপনার টিকিটে লিখা 2900 টাকা, মানে এত তারতম্য কেন আপনার এখানে? চলে আসে ভাই, আপনি ভাড়া ফেরত দেবেন, কথাটা নিচ্ছি না। 150 করে 3 টাকা ফেরত দেবেন। আপনাদের বাকি আপনাদের যার যার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, আপনারা টিকিট দেখান, টিকিটে যে পরিমাণ অ্যামাউন্টটা আছে সেটা থেকে অরিজিনাল ভাড়া বিয়োগটা করে আপনাদের অতিরিক্ত ভাড়াটা ফেরত দেওয়া হবে। আচ্ছা, এই ক্ষেত্রে সামনের দিকে দেখলাম আপনাদের টিকিটে লেখা আছে 1100 টাকা করে, ওনারাই লিখে দিয়েছে, অথচ তাদের কাছ থেকে 1300 টাকা করে দেওয়া হয়েছে, এটা ওনারা বলতেছে। এখন এখানেও এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন, বা এখানে ওনাদের কাছ থেকে অরিজিনালি যেটা নেওয়া হয়েছে, আমরা সেটার অতিরিক্ত যেটা নেওয়া হয়েছে সেটাই ফেরত দেওয়ার ব্যবস্থা করবো, এবং ওনাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমরা সেটা নেব, ওনাদেরকে আমরা থানায় হস্তান্তর করবো। ভাই ভাড়া এখান থেকে ক্লিয়ার করে তারপরে যাবেন, বুঝছেন? এই যে অভিযান চলতেছে, আপনারা সাবধান হন না কেন? লাভ নাই তো। টাকা দিব স্যার। আপনাদের যার যার কাছ থেকে টাকা বেশি নিয়েছে, টিকিট আছে ওনারা হাতে টাকা বের করে। যার যার কাছ থেকে টাকা বেশি নিয়েছে, টিকিট আছে, আপনারা সবাই টিকিটটা হাতে নেন। ভাড়া নিচ্ছে এখানে 11 টাকা করে রাখছে, কিন্তু এখানে আমাদের 13 টাকা করে নিয়েছে। 1100 না, আমরা ঈদের আগে সময় আছে 9.5 টাকা। ঠিক আছে, আপনাদেরকে 200 টাকা করে একটু জবাব দেন একটু আপনি। সেটা হলো যে ভাড়া হলো 950 টাকা করে, আপনারা 1100 টাকা করে টিকিটে কেন কিন্তু নিজের 1300 টাকা আপনাদের ন্যায্য ভাড়ার জন্য অভিযান করছে, বিষয়টা কিভাবে দেখছেন? আমরা তো ওরা বলে যে সব ঠিক আছে, যদি টিকিটেও মানে চার্টে যেটা লেখা আছে সেটাই টিকিটেও লেখা আছে। আচ্ছা, সমস্যা হবে। ওকে ফাইন, তাহলে টিকিটে লেখা আছে 1100 টাকা, তাহলে আপনি 1300 কেন নিচ্ছেন? কে বলতে পারে? কাউন্টার থেকে বলছে। তো এটা আপনি জানেন না কত টাকা দিয়ে এখানে আসতে বা যাত্রী জানেন না? আমরা তো সারা রাত চাইয়ে দেয় সময় থাকি, আমরা উঠে যাত্রী জিজ্ঞেস করি কাউন্টারে সব ঠিক আছে, সব ঠিক আছে, 1100 টাকা চার্টে লেখা, কিন্তু 1100 টাকা করে নেওয়া আছে, রাস্তায় কোনো সমস্যা হবে না, চার্টে লেখা আছে। টিকিটের মধ্যে বাকি টাকাগুলো কালেকশন করতেছে তো আপনি, কিছু বাকি আছে না যে কাউন্টারে পরিশোধ করে নাই, এক কাউন্টার থেকে উঠছে না না, বাকি টাকাগুলো নিচ্ছেন তো আপনি? রাস্তা থেকে তো উঠতেছে, আপনারা তো এক জায়গা থেকে সব নিচ্ছেন না, এক কাউন্টার থেকে পড়েছে, একটা কাউন্টার থেকে নেয় আপনি জায়গায় থেকে, আর আমি টাকাগুলো তো কালেকশন আপনি করতেছেন নাকি স্যার? ওই কাউন্টার থেকে নেয়, আবার রাস্তার মধ্যেও তো আপনার। আমি স্যার ওই যে সামনে ইঞ্জিন কভার উঠাইছি, 4টে লোক উঠাইছি, 800 টাকা 800 টাকা করে। তো এটা তো আমাদের ইঞ্জিন কভারে এই টাকাটা দিয়ে আমাদের ওইটা তো আপনার ওইখানে তো তোলারই কথা না, ইঞ্জিন কভারে যেটা তুলছেন সেটা তো রিস্ক, ওখানে তো তোলারই কথা না আপনার। স্যার এই যে আমাদের খরচা হিসেবে আপনার খরচা, সেই জন্য তো আপনি আইনের বিরুদ্ধে কাজ করতে পারবেন স্যার। এটা বলে কি খরচা আপনার? এটা কি এরা দিবে না? এটা আমাদের হোটেল খরচ পাচ্ছি, এই দিলে এটা কি এরা দিবে? এটা তো টিকিটের মধ্যে ইনক্লুড করা আছে। মালিক পক্ষ থেকে এটা ছাড় করে দেওয়া হয়। সেটা মালিকের কাছ থেকে নেবেন, যাত্রীদের কাছ থেকে কেন নিচ্ছে? ইঞ্জিন কভারে বসে দেখি স্যার সিট নাই, আর ইঞ্জিন কভারে আসে টাকার জন্য। তো এই ক্ষেত্রে ওনারা বলতেছে ঈদ বোনাসের জন্য বাড়তি টাকা নিচ্ছে, তো আপনাকে ঈদ বোনাস এদের কাছ থেকে নিতে হবে? কার কাছ থেকে নিবেন আপনি? আপনি যার চাকরি করেন তার কাছ থেকে নিবেন, এদের কাছ থেকে বাড়তি কেন নিচ্ছেন? এদের কাছ থেকে 1300 করে নিচ্ছেন আপনি? 1100 টাকা করে, আর আমরা বলছি
এই যে ওনার কাছে আপনি 1600 টাকা পাবেন ওনাদের কাছ থেকে, এটা আপনি দেবেন না? টিভিতে লেখা যে বাকি আছে 1600 টাকা, বাকি টাকা দিয়ে দিয়েছেন এই দিয়েছেন আপনি। মানে দুইটা টিভিতে বাকি ছিল, এই বাকিটা মানে কাউন্টার সাইডে চালান সেই জায়গায় যে অনেক জায়গায় 1600 টাকা আছে নিয়ে নেবেন। তো এটা আপনারা যোগ সাদস্য করেন কিন্তু স্বীকার করেন না। এটা ঠিক কিনা বলেন, এই যে লোকেরা আসবে সবাই আপনারা যে ঠিক করছেন বা এইভাবে বাড়তি ভাড়া আদায় করছেন, এটা কি ঠিক কিনা এটা বলেন। কার কাছে টিকিট আছে? টিকিটটা হাতে নেন কাইন্ডলি। 800 টাকা বাদ দিয়েছে পুরনো বাড়ি থেকে, 800 টাকা বাদ দিয়েছে লোকটা। ওই যে করে বসে আপনারা তো টিকিট ছাড়া উঠাইছেন, হ্যাঁ যেগুলো 800 700 দিচ্ছে আপনারা তো টিকিট ছাড়া উঠাইছেন।